তো বাড়ির পুজোর নেক্সট পার্টটা চলে এসছে। তো আমি চলে গেছিলাম কীর্তন শুনতে, আর ওখানে বসে বসে রেস্ট করছিলাম। তো তারপরে একটু কীর্তনের মোডটা অন্যরকম দিক নিল, যেটা দেখতে অনেকটাই সুন্দর লাগছিল। একজন এসছিলেন দুর্গা মায়ের ক্যারেক্টার নিয়ে, এখানে কৃষ্ণ ঠাকুর ছিল, অনেক ক্যারেক্টারের অনুষ্ঠানটা ছিল। তো এটা কীর্তন নয়, এটাকে বলা হয় পসরা কীর্তন। তো এটা সত্যি অনেক সুন্দর ছিল। তো এই কীর্তন দেখার পরে আমি আবার পুজোতে চলে গেলাম। ওখানে আমি, মা আর ব্রাহ্মণ ঠাকুর পুজোর মধ্যে ছিলাম। তো আমি এখানে চেষ্টা করছিলাম যে আমাদের বাড়িতে যে গপু আছে, গপুকে দেখানোর, বাট ঠাকুরমশাই এমন জায়গায় বসেছিলেন যে আমি ওকে দেখানোর চেষ্টা করছিলাম, বাট আসছিল না কোনো। তো এবারে আমরা পুজোয় বসে পর সুন্দর করে স্টেপগুলো ফলো করে বেশ পুজো করছিলেন। আমি আর আমার মা ঠাকুরমশাইয়ের সামনে বসে, যখন উনি ঘন্টি নাড়াচ্ছিলেন আর আমাদের বলছিলেন যে শাঁখ বাজানোর জন্য, আমরাও করছিলাম। তারপরে পুজো দেখার পরে মন চাইলে একটু গিয়ে অনুষ্ঠানটা দেখি। তারপর অনুষ্ঠানও একটু দেখলাম, তারপরে আবার একটু প্যান্ডেলটা দেখলাম, ঘুরলাম। তো কেমন লাগছে বলো। আর দেন হোম যজ্ঞ হওয়ার সময় চলে এলো, আর নারকেল ছাড়ানোর কথা ছিল, কিন্তু বাড়িতে নারকেল ছিল না, তাই একটা কাঁচা ডাব ছিল। এবার কে ছাড়াবে, আমি উদ্যোগ নিলাম, চলো আমি ছাড়িয়ে দিই। সো মায়ের থেকে আগে নারকেল ছাড়ানো শিখেছিলাম, তো সেটা অ্যাপ্লাই করলাম, আর খুব কসরত করে টানা হেঁচড়া করে ডাবটা আমি ছাড়িয়েই ফেললাম। অ্যান্ড আমি তো খুব খুশি করেছি আমি একটা কাজ ভালোভাবে। খুনসুটি হতে रहते। তারপরে আমি এটা ব্রাহ্মণ ঠাকুরকে দিয়ে দিলাম হোমের জন্য। আর তারপরে আমি ছাদে গিয়ে ভাইয়ের সাথে একটু মারামারি, লড়াই এইসবই করতে থাকলাম। এই ছেলেটা খুবই বাজে আছে, মানে আমাকে হারানোর জন্য যত রকম প্রয়োগ করা যায়, যত চিটিং করা যায় করেছে। তারপরে চিটিং করলে তো ও যা ছেলে, আমাকে তো হারিয়েই দিল। তারপরে আরেকটা ছিল, যেমন কে কার হাতটা মুড়তে পারে। তো ও আমার হাতটা মোড়ার চেষ্টা করছিল, কিন্তু আমি শেষমেশ জিতেছি এটাতে। কিন্তু ও তো মানতে নারাজ, বাজে ছিল। ও তো এমন করেই। যাই হোক, তো নেক্সট পার্টটা আবার আসছে, ততক্ষণ ওয়েট করুন। টাটা।